রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রসুল পাঠায়েন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি কি করবেন তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদেরকে কিতাবের জ্ঞান দিবেন, হিকমার জ্ঞান দিবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। এই রসুল কোন রসুল? ইব্রাহিম ইসমাইল থেকে যে রসুল, ইব্রাহিমের পর ইসমাইল, ইব্রাহিম নবীর আর একটা ছেলে ছিল, তার নাম কি? ইসহাক। ইসহাক নবীর কেন্দ্রভূমি হচ্ছে সিরিয়া, যেটা এখন যুদ্ধ চলছে ফিলিস্তিন। ওখান থেকে 999 জন, এটা একটা সাধারণ যারা গবেষণা করেছেন, ইসহাক নবী থেকে 999 জন হয়েছে। কিন্তু ইব্রাহিম নবী তো দোয়া করলেন ইসমাইলকে হাতে নিয়ে, যে তুমি আমাদের থেকে একটা মুসলমান জাতি দিও। তারা কারা? তারা কিন্তু আমরা। আজকে থেকে 4500 বছর আগে আমাদের পিতা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে যে দোয়া করেছিল, সেই রসুল হয়তো আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই আমরা এই মুসলমানরা হলাম সেই উম্মাহ। মানে ইসমাইল থেকে একটাই নবী হয়েছে, পরে আর কোন নবী হয়নি, সে নবী একটাই হয়েছে, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় যেহেতু শেষ, এই আয়াতের 4টা কথা বলা হলো। যুগে যুগে নবী রাসূল আসুন, সেই ইতিহাস চলে যাক। আমার রসুলের তার মানে 4টা কাজ ছিল। কয়টা কাজ ছিল? 4টা কাজ। 1 নম্বর হলো তেলাওয়াত করা, কি? আয়াত তেলাওয়াত করা। 2 নম্বর হলো কিতাবের জ্ঞান দান করা। 3 নম্বর হলো হিকমার জ্ঞান দান করা। 4 নম্বর হলো আমাদেরকে পরিশুদ্ধ করা। নবী রাসূলগণ এই পদ্ধতিতে মানুষ তৈরি করেছেন। মানে দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের মানুষ তৈরি করার 4টা কর্মসূচি ছিল। এই একই আয়াত, আপনাদের যারা জ্ঞানবান আছেন নোট রাখতে পারেন, একই আয়াত পাবেন কোরআনে আরো 3 জায়গায়। সূরা বাকারার 129, এরপরে পাবেন সূরা বাকারার 151, সূরা আলে ইমরানের পাবেন 164, আর সূরা জুমার পাবেন 2 নম্বর আয়াতে। এই আয়াতটা দিয়ে আমার শেষ কথা, সেটা হলো প্রথম হলো তেলাওয়াত করা। প্রথম হলো কি? মানে নবী রাসূলগণ তেলাওয়াত করেছেন, ওই পদ্ধতি আমাদের তেলাওয়াত করতে হবে। 2 নম্বর কি? কিতাবের জ্ঞান দেওয়া। তো তেলাওয়াত তো করলো, আবার জ্ঞান কিসের, তাই কি না? এটারই ব্যাখ্যা হলো যে ওই যে আমি প্রথম আলোচনা করছিলাম, যে ওই কোরআনের আয়াত থেকে বুঝিয়ে দেওয়া যে জ্ঞান, এটাকে বলে কেতাবি জ্ঞান। মানে শুধু আয়াতটা পড়ে দিলে মূল কথা বলা হলো, কিন্তু কিছু বুঝাইতে হয়, এটাকে বলা হচ্ছে কেতাবের জ্ঞান। তৃতীয় হলো হিকমা। হিকমা কি? হিকমার সংক্ষিপ্ত ব্যাখ্যা ছোট্ট করে বললে বলা যায়, কিন্তু না। এই যে আমি বললাম মুসলমান জাতি শ্রেষ্ঠ ছিল যখন সকল দিক দিয়ে শ্রেষ্ঠ ছিল। হিকমা বিজ্ঞানের আরবি শব্দ হিকমা, তার মানে মূলত যত রকমের বিজ্ঞান আছে, সে রাজনীতি বিজ্ঞান বলেন, আর ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, আর চিকিৎসা বিজ্ঞান বলেন, আর ভূবিজ্ঞান বলেন, সবকিছুর পিছনে কিন্তু বিজ্ঞান শব্দ লেখা যায় যখন সেটাকে বিশেষভাবে শিখা হয়। অর্থাৎ আমার রাসূল সকল জ্ঞান অর্জনের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন, এবং কোরআন সে কথাটা মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে। 4 নম্বর কি? যাক্কিহিম, পরিশুদ্ধ করা। এই যে কোরআন যে বুঝে পড়তে হবে তার ব্যাখ্যা যদি আছে। কোরআন পরিশুদ্ধ করব কিভাবে? মানে নিজেকে তৈরি করবো, মানে কোরআন অনুযায়ী সাজালে নিজে তৈরি হব। তো কোরআন যদি নাই বুঝি, তাহলে নিজেকে সংশোধন করতে পারবো? পারবো নাকি? পারবো না। তার মানে কোরআন বুঝে পড়ে নিজেকে সাজায় নিতে পারলে আমরা পরিশুদ্ধ হয়ে যাব। শেষ শব্দটা, শেষ আয়াতের অংশটা হলো ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়।